হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্মার্ট বি ইংলিশ। সো আজকের ভিডিওতে তোমরা দেখবে ওয়েস্ট বেঙ্গল এক্সাইজ কনস্টেবল মেইন এক্সামের জন্য কিছু ইম্পর্টেন্ট ইংলিশের ইম্পর্টেন্ট কিছু কোয়েশ্চেন্স ডিসকাস করব। সো ভিডিওটা তোমাদের জন্য খুবই হেল্পফুল হতে চলেছে, ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ অবধি দেখবে। সো তোমাদের যে বিষয়ে অবগত করা সেটা হলো পরীক্ষা অ্যাপ তোমাদের জন্য নিয়ে এসছে 10টা মক টেস্ট সিরিজ। তোমাদের নেক্সট যে এক্সাম রয়েছে সামনে এক্সাইজ কনস্টেবল মেইন বা আবগারি মেইন পরীক্ষার জন্য 10টা এফেক্টিভ মক টেস্ট সিরিজ অনেকটা কমই প্রাইসে, রিজনেবল একটা প্রাইসে 149 টাকা। যদি আমার এই কুপন কোডটা ইউজ করো সুমন রয় 50 SUMN ROY 50, তাহলে 50% ডিসকাউন্ট পেয়ে যাবে। আর তোমরা মক টেস্টটা কেন দেবে? তোমরা যেই এক্সামটা যারা দিচ্ছ তাদের মধ্যে বেশিরভাগ অ্যাসপিরেন্টসই কিন্তু মক টেস্টটা পারচেস করেছে। তারা কিন্তু এখানে তোমরা যদি যাও একটা ডেমো ফ্রি এখানে মক টেস্ট পাবে, সেখানে তুমি মক টেস্টটা দিয়ে তুমি দেখতে পাবে তোমার র্যাঙ্ক কতজন সেই মক টেস্টটা অ্যাটেম্প্ট করেছে, কতজন দিয়েছে, তার মধ্যে তোমার র্যাঙ্ক কত হচ্ছে, তোমার কোথায় ইমপ্রুভমেন্ট দরকার, তুমি টাইমের মধ্যে কমপ্লিট করতে পারছো কিনা। মেন হলো কিন্তু টাইম ম্যানেজমেন্ট পরীক্ষার মধ্যে। তুমি যদি টাইমের মধ্যে সবগুলো কমপ্লিট করতে না পারো, বা তুমি যতগুলো জানো যতগুলোই করবে, এই তো না যে 90টা কোশ্চেনের মধ্যে তোমার 90টাই অ্যাটেম্প্ট করতে হবে। তুমি যতগুলোই করবে তোমার টাইমের মধ্যে হচ্ছে কিনা, সেই টাইমের মধ্যে পারছো কিনা, বা তোমার কোন জায়গায় ইমপ্রুভমেন্ট দরকার, কোন পোর্শনটা তোমার একটুখানি কমতি রয়েছে, সেখানে কিন্তু তুমি যদি মক টেস্টটা তুমি দাও, সেই 10টা টেস্ট সিরিজ রয়েছে, যদি সেই মক টেস্ট সিরিজটা অ্যাটেম্প্ট করো তাহলে কিন্তু বুঝতে পারবে তোমার কোন জায়গায় তোমার ইমপ্রুভমেন্ট দরকার। তুমি এখনও কিন্তু টাইম রয়েছে পরীক্ষার আগে, তুমি কিন্তু পড়ে তোমার সেই গ্যাপটা তুমি পূরণ করতে পারবে। সো তোমাদের আমি এই অ্যাপের লিঙ্কটা আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, ওখান থেকে ডাউনলোড করতে পারো, বা তুমি যদি চাও প্লে স্টোরে গিয়েও পরীক্ষা অ্যাপ সার্চ করবে, ওইখানে তুমি পেয়ে যাবে। আর সুমন রয় SUMN ROY 50 কুপন কোডটা ইউজ করলে 50% ডিসকাউন্ট পেয়ে যাবে। তো আমি তোমাদের প্রত্যেককেই বলবো যে মক টেস্টটা কিন্তু অবশ্যই পারচেস করতে পারো। সো দেখো, নাম্বার 1 যেই কোশ্চেনটা রয়েছে, আজকে করবো আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের ক্লাস। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যেটা সঠিক প্রিপোজিশন হবে আমাদের 4টা অপশনের থেকে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আমার সেখানে থেকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দেখানে আমাদের শূন্যস্থান পূরণ করতে হবে। সো নাম্বার 1 যে কোয়েশ্চেনটা রয়েছে, দেখো, শি ওয়াজ অ্যাপয়েন্টেড ড্যাশ দ্য পোস্ট। যদি তোমরা জানো অ্যাপয়েন্টেডের পরে যদি কোনো পোস্টে অ্যাপয়েন্ট করা হয় তাহলে আমাদের কোন প্রিপোজিশনটা ইউজ করা হয় সেটা আমাদের বলতে হবে। দেখো, অপশন এ রয়েছে ইন, অপশন বি রয়েছে অন, অপশন সি রয়েছে অ্যাট, অ্যান্ড অপশন ডি রয়েছে টু। সেটা কী হবে? অ্যাপয়েন্টেড কোনো পোস্টে যদি বলা হয়, সবসময় মনে রাখবে যদি অ্যাপয়েন্টেড কোনো পোস্টের অ্যাপয়েন্ট করা হয় সেই ক্ষেত্রে সবসময় কী হয়? অপশন ডি হয়, মানে যেটা রয়েছে টু, সেটা হবে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, শি ওয়াজ অ্যাপয়েন্টেড টু দ্য পোস্ট। আর তোমরা ভিডিওটা দেখার সাথে সাথে কিন্তু অবশ্যই কমেন্টে অ্যান্সার করবে, মক টেস্টের মতো অ্যান্সার দিতেও তোমরা পারো, আর আমি অ্যান্সারটা তো বলেই দিচ্ছি। তারপরে দেখো কোশ্চেন নাম্বার 2 যেটা রয়েছে, উই ওন্ডার্ড ড্যাশ ইজ ইগনোরেন্স। উই ওন্ডার্ড অফ হবে, বাই হবে, অ্যাট হবে না টু হবে? উই ওন্ডার্ড, আমরা চমৎকারিত হয়ে মানে আশ্চর্যান্বিত হয়ে গেছিলাম তার যে ইগনোরেন্স, সে যে ইগনোর করছিল সেটাতে, সেটা কি হবে? অফ হবে, বাই হবে, অ্যাট হবে না টু হবে? কোনটা হবে কারেক্ট অ্যান্সার বলো? ওন্ডার্ড, সবসময় মনে রাখবে ওন্ডার যখন হয় তারপরে কি হয়? অ্যাট। অপশন সি যেটা হবে সেটা হবে কারেক্ট অ্যান্সার। উই ওন্ডার্ড অ্যাট হিজ ইগনোরেন্স। ওকে, তারপরে দেখো কোশ্চেন নাম্বার 3 যেটা রয়েছে, হি ইজ প্রাউড ড্যাশ হিজ ওয়েলথ। হি ইজ প্রাউড, সে কি প্রাউড, গর্বিত, ড্যাশ হিজ ওয়েলথ, তার যে ধন সম্পত্তি রয়েছে সেটা নিয়ে সেটা কি সে গর্বিত। সো এখানে কি হবে? অফ হয়, প্রাউড অফ, প্রাউড ইন্টু প্রাউড অ্যাট না প্রাউড টু? কোনটা হবে কারেক্ট অ্যান্সার বলো? এর কারেক্ট অ্যান্সার কী হবে? অপশন এ হবে এর কারেক্ট অ্যান্সার। প্রাউড কি? অফ। হি ইজ প্রাউড অফ হিজ ওয়েলথ, সে কি প্রাউড রয়েছে, গর্বিত, তার যে ধন সম্পত্তি রয়েছে সেটা নিয়ে সে গর্বিত। তারপর দেখো কোশ্চেন নাম্বার 4 যেটা রয়েছে, আই এম গ্রেটফুল ড্যাশ ইউ। কী হবে? আই এম গ্রেটফুল কী হবে? অফ ইউ, উইথ ইউ, অ্যাট ইউ না টু ইউ? কোনটা হবে কারেক্ট অ্যান্সার বলো? আই এম গ্রেটফুল কী হয়? টু ইউ, সবসময় কি গ্রেটফুল টু, আই এম গ্রেটফুল টু ইউ, এটা হবে কারেক্ট অ্যান্সার, আমি তোমার প্রতি গ্রেটফুল। তারপর দেখো কোশ্চেন নাম্বার 5 যেটা রয়েছে, টেক কেয়ার ড্যাশ ইউর হেলথ। টেক কেয়ার অফ হবে, ইন হবে, ফর হবে না অপশন ডি যেটা রয়েছে টু হবে? কোনটা হবে বলো কারেক্ট অ্যান্সার? টেক কেয়ার অফ ইয়োর হেলথ, অপশন এ যেটা রয়েছে সেটা হবে কারেক্ট অ্যান্সার। টেক কেয়ার অফ ইয়োর হেলথ। তারপর দেখো কোশ্চেন নাম্বার 6 যেটা রয়েছে, হি ওয়াজ কনভিক্টেড ড্যাশ রবারি। হি ওয়াজ কনভিক্টেড অফ, ইন, অ্যাট না টু? কোনটা হবে কারেক্ট অ্যান্সার বলো? হি ওয়াজ কনভিক্টেড মানে তার মানে তাকে কনভিক্ট করা হয়েছে, দোষী সাব্যস্ত করা হয়েছে কিসের জন্য? রবারি, ডাকাতির জন্য। হি ওয়াজ কী হবে? কনভিক্টেড অফ হবে, ইন হবে, অ্যাট হবে না টু হবে? বলো কোনটা হবে কারেক্ট অ্যান্সার? হি ওয়াজ কনভিক্টেড অফ। ঠিক আছে, হি ওয়াজ কনভিক্টেড অফ রবারি, মানে সে কনভিক্টেড রবারির জন্য, ডাকাতির জন্য তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে। ঠিক আছে, হি ওয়াজ কনভিক্টেড অফ রবারি। দেখো, এবার কিছু কিছু ক্ষেত্রে যদি এখানে তোমাদের অপশন এ যদি অফ না থাকতো সেক্ষেত্রে কিন্তু অপশন ইনটাও কিন্তু তুমি ইউজ করতে পারতে।
ঠিক আছে, বেশিরভাগ ক্ষেত্রে অফটা ইউজ হয় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসাবে, কনভিক্টেড অফ, কিন্তু তাছাড়াও অনেক ক্ষেত্রে ইনও ইউজ হয়ে থাকে, খুবই কম সেটা। যদি অফ না থাকতো অপশানে ইনটা দিতে পারতে। তারপর দেখো কোশ্চেন নাম্বার 7 যেটা রয়েছে, দিস দিস গ্লাস ইজ দিস গ্লাস ইজ ফুল ড্যাশ ওয়াটার। ফুল কি হয়, ফুল অফ, ফুল উইথ, ফুল ফর না ফুল টু, কোনটা হয় কারেক্ট অ্যান্সার বলো? দিস গ্লাস, যে গ্লাসটা রয়েছে সেটা কি ফুল অফ ওয়াটার। ওকে, যে গ্লাসটা রয়েছে সেটা কি জলে পরিপূর্ণ, দিস গ্লাস ইজ ফুল অফ ওয়াটার। তারপর দেখো কোশ্চেন নাম্বার 8 যেটা রয়েছে, হি ইজ ডিফ ড্যাশ অ্যান ইয়ার। সে মানে বধির, মানে ডিফ বলতে শুনতে পায় না, অফ অ্যান ইয়ার একটা চোখে, ইনটু অ্যান ইয়ার, ইন অ্যান ইয়ার না আপ অ্যান ইয়ার, কোনটা হবে কারেক্ট অ্যান্সার বলো? হি ইজ ডিফ অফ অ্যান ইয়ার, সে কি কানে বধির, মানে একটা কানে সে বধির, শুনতে পায় না। হি ইজ ডিফ অফ অ্যান ইয়ার। আর এখানে আমি আর একটা কথা বলে রাখি, যদি বলা হতো যে লেফট ইয়ার বা রাইট ইয়ার নির্দিষ্ট করে এরকম বলা হতো ডান কানে বা বা কানে, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের কোশ্চেনের অ্যান্সারটা হতো ইন। নির্দিষ্ট করে বলা থাকলে সেখানে ইন হতো, এখানে অফ রয়েছে, কারণ কি যে কোনো একটা কানে বলেছে, তাই নির্দিষ্ট করে বলা হয়নি। তারপর দেখো কোশ্চেন নাম্বার 9 যেটা রয়েছে, ইউর কন্ডাক্ট অ্যাডমিটস ড্যাশ নো এক্সকিউজ। তোমার যে কন্ডাক্ট ব্যবহার, ঠিক আছে, সেটা কি অ্যাডমিট করে, কি অ্যাডমিট করে? নো এক্সকিউজ, কি করে না? অফ হবে, অ্যাডমিটসের পরে টু হবে, অ্যাড হবে না আপ হবে, বলো কোনটা হবে কারেক্ট অ্যান্সার? ইউর কন্ডাক্ট অ্যাডমিটস কি হবে? অফ নো এক্সকিউজ, ইউর কন্ডাক্ট অ্যাডমিটস অফ নো এক্সকিউজ। ওকে, তারপরে দেখো কোশ্চেন নাম্বার 10 যেটা রয়েছে, দিস ইজ ডিসিমিলার ড্যাশ দ্যাট পয়েন্ট। দিস ইজ ডিসিমিলার মানে সাদৃশ্য নেই, দিস ইজ ডিসিমিলার ড্যাশ দ্যাট পয়েন্ট, কী হবে? ফ্রম দ্যাট পয়েন্ট ইনটু, এখানেও দেখো এটা ইনটু না, অপশানটা এখানে অন টু দেওয়ার দরকার ছিল, অন টু আর না যেটা রয়েছে টু, কোনটা হবে কারেক্ট অ্যান্সার বলো? কোনটা হবে কারেক্ট অ্যান্সার? দিস ইজ ডিসিমিলার ড্যাশ দ্যাট পয়েন্ট, কোনটা হবে কারেক্ট অ্যান্সার? অবভিয়াসলি অপশন ডি হবে কারেক্ট অ্যান্সার। দিস ইজ ডিসিমিলার টু দ্যাট পয়েন্ট, মানে এই পয়েন্টে এটাখানে মানে সাদৃশ্য নেই আর কি, ঠিক আছে। তারপর দেখো কোশ্চেন নাম্বার 11 যেটা রয়েছে, হি ওয়াজ ইনোসেন্ট, সে নির্দোষ ছিল, ড্যাশ দ্য ক্রাইম, অ্যাট দ্য ক্রাইম, ইনটু দ্য ক্রাইম, অফ দ্য ক্রাইম না আপ অন দ্য ক্রাইম, কোনটা হবে কারেক্ট অ্যান্সার বলো? ইনোসেন্ট কী হয়, ইনোসেন্টের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, হি ওয়াজ ইনোসেন্ট কী হবে বলো? হি ওয়াজ ইনোসেন্ট অফ দ্য ক্রাইম, অপশন সি যেটা রয়েছে এটা হবে কারেক্ট অ্যান্সার। সে কি যে ক্রাইমটা হয়েছে সেটার মধ্যে সে কি দোষী নয়, নির্দোষে, হি ওয়াজ ইনোসেন্ট অফ দ্য ক্রাইম। তারপর দেখো কোশ্চেন নাম্বার 12 যেটা রয়েছে, আই হ্যাভ নো নিড ড্যাশ মানি, আই হ্যাভ নো নিড ফর মানি, ইনটু মানি, অফ মানি না আপ মানি, কোনটা হবে কারেক্ট অ্যান্সার বলো? আই হ্যাভ নো নিড, আমার টাকার প্রয়োজন নেই, কী হবে বলো এটা? আই হ্যাভ নো নিড ফর মানি, আমার টাকার কোনো প্রয়োজন নেই। এবার দেখো অনেক ক্ষেত্রে কিন্তু হয় এরকম, আই হ্যাভ নো নিড অফ মানি, আমার টাকার কোনো প্রয়োজন নেই, কিন্তু এই সমস্ত ক্ষেত্রে দেখো এই সেন্টেন্সটা এখানে কিন্তু আমাদের ফর দিতে হবে। অফ অনেক ক্ষেত্রে হয়, কিন্তু এইখানে কিন্তু আমাদের ফরটা হবে কারেক্ট অ্যান্সার। আই হ্যাভ নো নিড অফ এখানে হবে না, এটা হবে ফর মানি, অপশন এ যেটা রয়েছে সেটা হবে কারেক্ট অ্যান্সার। তারপর দেখো কোশ্চেন নাম্বার 13, মাই ফাদার ওয়াজ ভেরি পপুলার ড্যাশ হি স্টুডেন্টস। আমার পিতা কী ছিল? ওয়াজ ভেরি পপুলার, খুবই পপুলার ছিল, ড্যাশ হি স্টুডেন্টস, ফ্রম টু অফ না উইথ, বলো কোনটা হবে কারেক্ট অ্যান্সার? মাই ফাদার ওয়াজ ভেরি পপুলার উইথ হি স্টুডেন্টস, কিন্তু এই ক্ষেত্রে যদি তোমাদের অপশান এরকম থাকতো যে অ্যামাংটা কিন্তু সেই ক্ষেত্রে হতো কারেক্ট অ্যান্সার। এখানে কী রয়েছে? উইথ, মানে তাদের যে স্টুডেন্টস ছিল তাদের সাথে কি সে পপুলার রয়েছে, যে মাই ফাদার আমার পিতা। ওকে, সেখানে উইথটা হবে কারেক্ট অ্যান্সার। এখানে যেই কটা অপশান রয়েছে ফ্রম, টু বা অফ, এগুলো কিন্তু কোনোটাই হবে না, এর জন্য উইথ। যদি অ্যামাং এখানে থাকতো কোনো অপশানে সেক্ষেত্রে কিন্তু অ্যামাংটা আমাদের দিতে হতো। তারপর দেখো কোশ্চেন নাম্বার 14, আই এম ট্রাইড, আমি কি ট্রাইড হয়ে গেছি, TRIED, ড্যাশ ডুইং এনিথিং। এখানে দেখো একটা ভুল রয়েছে, এখানে ট্রাইড হবে না, TIRED, টায়ার্ড হবে। ওকে, TIRED, টায়ার্ড ড্যাশ ডুইং এনিথিং, কী হবে? আই ট্রাইড মানে কি, মানে অনেক টায়ার্ড হয়ে গেছি, ক্লান্ত হয়ে গেছি। অন হবে, ফর হবে, অফ হবে না ইন হবে, কোনটা হবে বলো কারেক্ট অ্যান্সার? আই এম টায়ার্ড অফ ডুইং এনিথিং, আমি কি একদম কোনো কিছু করতেই এখন ক্লান্ত হয়ে গেছি, আমি এখন আর কিছু করতে পারবো না, এর মানে। ওকে, আই এম টায়ার্ড অফ ডুইং এনিথিং। তারপরে দেখো কোশ্চেন নাম্বার 15 যেটা রয়েছে, হিজ হাউস ইজ অপোজিট ড্যাশ দ্য স্কুল, তার যে বাড়ি সেটা কি অপোজিট মানে বিপরীতেই, টু দ্য স্কুল, ওভার দ্য স্কুল, অফ দ্য স্কুল না ইন দ্য স্কুল, কোনটা হবে বলো কারেক্ট অ্যান্সার? হিজ হাউস, তার বাড়ি কি অপোজিট টু দ্য স্কুল, সবসময় মনে রাখি অপোজিটের পরে কী হয়? টু হয়, অপোজিট টু। ওকে, তারপরে দেখো কোশ্চেন নাম্বার 16, সীমা ইজ জুনিয়র ড্যাশ রিমা বাই 5 years, সীমা জুনিয়রের
সীমা ছোট, রিমা থেকে সীমা 5 বছরের ছোট। সো এখানে কী হবে, জুনিয়র তোমরা জানো কি হয়, টু হবে, বাই হবে, অফ হবে না, উইথ হবে, কোনটা জুনিয়র সিনিয়র, ঠিক আছে, এগুলো সবসময় যখন থাকে টু হয়। জুনিয়র টু, সীমা ইজ জুনিয়র টু রিমা বাই 5 years। তারপর দেখো কোশ্চেন নাম্বার 17, আই প্রেফার টি ড্যাশ মিল্ক, টু মিল্ক হবে, বাই মিল্ক হবে, অফ মিল্ক হবে না উইথ মিল্ক হবে, বলো কোনটা কারেক্ট অ্যান্সার হবে। আই প্রেফার টি টু মিল্ক, অপশন এ যেটা রয়েছে সেটা হবে কারেক্ট অ্যান্সার। এবার দেখো কিছু কিছু ক্ষেত্রে দেখবে পরীক্ষার মধ্যে যদি থাকে, কোশ্চেনের মধ্যে তোমাদের অপশন থাকতে পারে ওভার, ওভারটা OVER, এটাও কিন্তু অ্যান্সার হতে পারে। যদি টু তোমাদের অপশানে না থাকে, ওভার যদি দিয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু তোমরা ওভারটাও অ্যান্সার করতে পারো। আই প্রেফার টি ওভার মিল্ক করতে পারো, এখানে টু রয়েছে, সেই ক্ষেত্রে আমাদের টু হবে। মানে মিল্কের থেকে আমি চাটা, মানে দুধের থেকে আমি চাটাই বেশি প্রেফার করি, পছন্দ করি, ঠিক আছে। আই প্রেফার টি ওভার মিল্কও তুমি করতে পারতে যদি অপশান থাকতো। তারপর দেখো কোশ্চেন নাম্বার 18, মেনি পিপল আর টোটালি ইগনোরেন্ট ড্যাশ দেয়ার রাইটস, অনেক মানুষজনই কী রয়েছে, তাদের ইগনোরেন্ট, অজ্ঞাত রয়েছে তাদের যে অধিকার, সেটা কী হবে, টু হবে, ইগনোরেন্ট টু, ইগনোরেন্ট ফর হবে, অফ হবে না অ্যাবাউট হবে, বলো কোনটা হবে কারেক্ট অ্যান্সার। এর কারেক্ট অ্যান্সারটা কী হবে, অপশান সি হবে কারেক্ট অ্যান্সার। মেনি পিপল, অনেক মানুষ, আর টোটালি ইগনোরেন্ট অফ দেয়ার রাইটস, তাদের যে রাইট অধিকার সেটা নিয়ে কি অজ্ঞাত রয়েছে। তারপর দেখো কোশ্চেন নাম্বার 19, দ্য শপকিপার ডিলস ড্যাশ রাইস, কী হবে, টু, ইন, অফ না অন, কোনটা হবে বলো কারেক্ট অ্যান্সার। শপকিপার দোকানদার, দ্য শপকিপার ডিলস কী করে, কিসের ব্যবসা করে, দ্য শপকিপার ডিলস করে রাইস, চালের। সো এখানে কী হবে, ডিলস ইন রাইস, ডিলস ইন কখন হয়, যখন কোনো কিছুর ব্যবসা করে, আর ডিলস উইথ কখন হয়, যখন ব্যবহার বোঝায়। ওকে, এটা কিন্তু মনে রাখবে, ডিলস উইথ আর ডিলস ইনের মধ্যে ব্যবহারটা কী। তারপরে দেখো কোশ্চেন নাম্বার 20 যেটা রয়েছে, দ্য ম্যান ওয়াজ বর্ন ড্যাশ আ গুড ফ্যামিলি, টু, ইন, অফ না ফ্রম, কোনটা হবে কারেক্ট অ্যান্সার। অবভিয়াসলি অপশন বি হবে, ইন। দ্য ম্যান ওয়াজ বর্ন ইন আ গুড ফ্যামিলি, একটা ভালো পরিবারে এই মানুষটা জন্মগ্রহণ করেছিল। আর লাস্টে দেখো যেটা রয়েছে কোশ্চেন অফ দ্যাট ইজ, স্যার A.J.C বোস ওয়াজ আ সায়েন্টিস্ট ড্যাশ গ্রেট রিপিউট, স্যার আচার্য জগদীশ চন্দ্র বোস কী ছিল, একজন বিজ্ঞানী ছিল, কিসের, টু হবে, ইন হবে, অফ না অন হবে, কোনটা হবে কারেক্ট অ্যান্সার, তোমরা অবশ্যই কমেন্টে বলবে। ওকে, এটা কোশ্চেন অফ দ্য ডে, আজকের কোশ্চেন, তোমরা অবশ্যই কিন্তু অ্যান্সার করবে। আর যদি ভিডিওটা, আর আমাকে তোমরা ফলো করতে পারো ইনস্টাগ্রামে, ইটস রয় ITSROYSML লিখে সার্চ করবে, আমার নাম হচ্ছে সুমন রয়, আমার প্রোফাইল এখানে পেয়ে যাবে, তোমরা এখানে আমাকে ফলো করতে পারো। আর তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে, কোনো বিষয়ে কোনো ডাউট থাকে আমাকে, বা কোনো কোয়েরি থাকে, আমাকে অবশ্যই জিজ্ঞেস করতে পারো, ডিরেক্ট মেসেজ করতে পারো, আমি অবশ্যই রিপ্লাই দেবো। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে। আর টেলিগ্রামে স্মার্ট বিং একসাথে লিখে স্পেস দিয়ে ইংলিশ লিখে সার্চ করবে, আমার চ্যানেলটা পেয়ে যাবে, এখানে জয়েন হয়ে যাবে। আমি এখানে ইম্পর্টেন্ট কোনো ক্লাসের PDF বা কোনো ইম্পর্টেন্ট নোটিশ তোমাদের জন্য যেটা প্রয়োজনীয় মনে করি আমি, বা যে কোনো ইনফরমেশন আমি এখানে শেয়ার করে থাকি, তোমরা এখানে জয়েন হতে পারো। সো ভিডিওটা শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের জন্য এইটুকুই, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।